সবশেষ সপ্তাহে সূচক ও লেনদেনের নেতিবাচক ধারা ছিল দেশের পুঁজিবাজারে। ডিএসইতে সূচক কমে 96 পয়েন্ট আর দৈনিক গড় লেনদেন কমে হয় 1063 কোটি টাকা। সেই সাথে বাজার মূলধনও কমে 9613 কোটি টাকা। এ সময় ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা 5 কোম্পানির 4টিই ছিল জেড ক্যাটাগরির। অন্যদিকে সূচক কমার পাশাপাশি সিএসইতেও ব্যাপক হারে কমেছে লেনদেন। আরও জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। টানা বেশ কয়েক সপ্তাহ চাঙ্গা থাকার পর নেতিবাচক ধারা দেখা গেল দেশের পুঁজিবাজারে। সপ্তাহ ব্যবধানে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমার পাশাপাশি লেনদেন কমেছে উল্লেখযোগ্য হারে। তথ্য বলছে সপ্তাহ ব্যবধানে 96 পয়েন্ট কমে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অবস্থান করছে 5804 পয়েন্টে। আর 5 দিনে মোট লেনদেন ছিল 5316 কোটি টাকা। সপ্তাহ ব্যবধানে 411 কোটি টাকা কমে দৈনিক গড় লেনদেন ছিল 1063 কোটি। অন্যদিকে 9613 কোটি টাকা কমে ডিএসসির বাজার মূলধন দাঁড়ায় 7,01,270 কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 120টির, বিপরীতে কমেছে 240টির, আর অপরিবর্তিত ছিল 26টির দর। শেয়ারের দাম বৃদ্ধির সবার উপরে ছিল এ ক্যাটাগরির এমবিএল ফার্স্ট মিউচুয়াল। তবে দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে 4টিই ছিল জেড ক্যাটাগরির। অন্যদিকে দরপতনের শীর্ষে ছিল এ ক্যাটাগরির মেঘনা ইন্স্যুরেন্স। এদিকে সপ্তাহ ব্যবধানে 194 পয়েন্ট কমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই দাঁড়ায় 15,620 পয়েন্টে। দৈনিক 15 কোটি টাকা গড়ে মোট লেনদেন হয় 76 কোটি টাকা। নাদিয়া ইসলাম তুলি, 71।